হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এদিকে আমি মঙ্গল আরতি করে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর এখন খুব সকাল, তো সকাল সকালে রান্নাবান্না কিছু করে নিচ্ছি, অল্প কিছুই করব। ডাল আর সেদ্ধ, আলু সেদ্ধ আর বরবটি দিয়ে একটু ডাল করে নেবো, ব্যাস এটুকুই রান্নাবান্না। এর বেশি কিছু করা যাবে না, কেন কি না নবদ্বীপ যেতে হবে। ঝুলন যাত্রা উপলক্ষে গুরুদেব নেমন্তন্ন করেছেন, বৈষ্ণব সেবা দেবেন, তো সেখানে যেতেই হবে। তো আগের দিন আমার অনেকটাই পরিশ্রম গেছে, শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাও যেতেই হবে, যেহেতু না গেলে হবে না। আর মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়ের পরীক্ষা আছে সোমবারেও, বাড়িতে থেকেই অঙ্ক করবে। আর প্রচণ্ড গরম আজকে, আর রোদও উঠেছে। তো যাই হোক, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। কম করে আধ ঘন্টা আগে বেরোতে হয় বাড়ি থেকে, অনেকটাই দূর আছে স্টেশন। তো কিছুক্ষণ পরে ট্রেনও পেয়ে গেছি। আর প্রতিদেব আর আমি যাচ্ছি, আর রিটার্ন টিকিটও কাটা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো, সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো। তো যাই হোক, এবার নবদ্বীপে চলে এসেছি, মানে বিষ্ণুপ্রিয়া নেমে পড়েছি। তো এখানে একটা ওষুধের দোকানে প্রতিদেব কিছু ভিক্স লজেন কিনে নিচ্ছে, ওর গলা খুসখুস করছে, আর আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি গুরুদেবের ফ্ল্যাটে, এসে দেখছি তালা দেওয়া, গুরুদেব নেই, একটু বেরিয়েছেন। তো এটা হলো লিফট, আর একটু বেরিয়েছেন। আমাদেরকে বললেন যে তোমরা মন্দিরে যাও, আমি যাচ্ছি। ঠিক আছে। তো আমরা মন্দিরে চলে গেছিলাম, আর মন্দিরে অনেক সেবা ছিল। তো আমরা দুইজন মিলে গিয়ে ভগবানের সেবার কাজে হাত দিয়ে দিয়েছিলাম। এখানে এক মাতাজি বসেছিলেন, খুব সুইট, অনেক কথা বলেছেন, খুব নিশুকে। মাতাজি খুব ভালো, অনেক সুন্দর আমার সাথে কথা বলছিলেন। তো এখানে রাধা বল্লভজি ভগবান আপনারা দর্শন করুন। জয় রাধা বল্লভজি ভগবান কি জয়। ওখানে শালগ্রাম শিলার অভিষেক করানো হচ্ছে। আর এখানে সেবা কাজ করতে করতে তো ভিডিও আর শ্যুট করা হয়নি, মেয়ে আসলে তাও করে দিতে পারতো। পরে যখন হয়ে গেছে তখনই একটুখানি ক্যামেরাটা ধরছিলাম। তো এখানে মাতাজি সমস্ত এক হাতে রান্না করেছে, আর রান্না অনেক কিছু আইটেম ছিল। অন্ন, ভেজ ডাল, তারপরে কুমড়োর চপ, পকোড়া, তারপরে শুক্তো, 5 রকম ভাজা, পনিরের রসা, ধোকার কালিয়া, পুষ্পন্ন, আমের চাটনি, মিষ্টান্ন, বড় বড় রাজভোগ, তারপরে আবার বৈষ্ণব সেবার দক্ষিণাও, সব কিছু এগুলো সবই গুরুদেব করেছেন। তো এই মন্দিরটা বহু পুরনো, আর এই গলিটা আমি দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা কুয়ো রয়েছে, সেটাও একটু শ্যুট করলাম। এখন তো কুয়োগুলো দেখাই যায় না, তো একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখাবার জন্য। আর আমি এই গলিটার কাছে এসে দাঁড়িয়েছিলাম সেবা কাজ কমপ্লিট করে। ওদিকে মাতাজিকে সব গুছিয়ে দেওয়া হয়েছে, আর মাতাজি রান্না করছেন। এখন আর তেমন কোনো কাজ নেই, তো এখানে এবার একটু দাঁড়িয়ে রয়েছি। আর ফোনে খুব একটা চার্জও ছিল না, একদম অল্প চার্জ। রাতের বেলা চার্জে দিতে ফোন আমার মনে ছিল না, ভুলেও গেছি। তো যাই হোক, পরে কুমড়োটা বানিয়ে নিচ্ছে, কুমড়োর চপ করবে বলে। আর এদিকে আরতি শুরু হয়ে গেছে। আর এই যে গুরুদেব মন্দিরে এসেছিলেন। তো যাই হোক, প্রসাদ পাওয়ার সময় হয়েছে, আর প্রচণ্ড খিদেও লেগেছিল। তো ভোগ আরতি দর্শন করে প্রসাদ পেতে বসে পড়েছি। ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ না, নবদ্বীপ ধামবাসীদের সঙ্গে মহান সৌভাগ্য যে ওনাদের সাথে প্রসাদ পেতে বসেছি। তো যাই হোক, প্রসাদ পেয়ে গুরুদেবের বাড়িতে এসে একটু গুরুদেবের সাথে কথাবার্তা বলে নিয়েছি। আর গুরুদেব বললেন একটু রেস্ট করতে, তো রেস্ট তো আর করিনি, এখানে একটু বসেছিলাম। তারপরে চলে গেছি, বাবা মা এসেছিলেন প্রসাদ পেতে, তো বাবা মার বাড়িতেই গেছিলাম। তো যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু জোর করে বাবা মা নিয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ব্যাক করেছি।